আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি একটা রেসিপি বানাইম। রেসিপিটা হচ্ছে সুজির লাড্ডু। কেলা কীভাবে বানাই আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কীভাবে বানাই এটা আপনারা দেখাবার লিগে আমি এই রেসিপিটা বানাইতেছি। তো আমি প্রথমত লই লইছি একটা সুজির প্যাকেট, 1/2 কেজি সুজির প্যাকেট লই লইছি। তো লড়াইটা গরম হয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হওয়ার লগে লগে আমি কিছু সাদা তেল দিয়ে দিছি, অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিছি। এটা আপনারা যদি দিবার ফেন নাও দিবার ফেন ক্লিয়ার, এটা অত প্রয়োজনীয় না। আমি দিয়েছি আর কি, মানে কালারটা সুন্দর আবার লেগে গেলে কালারটা সুন্দর আই আর কি, সুজিটা বাজলে মানে সুন্দর আই কালারটা, ব্রাউন ব্রাউন কালারটা সুন্দর আই। তো আমি সুজি মানে 1/2 কেজি তৈরি দিতাম না কিলিগা, কমাই বানাই আমি অল্প করে বানাই, বেশি টাইম খাইবার লেগে বানাইতাম না। এটা এনারা যদি বানায় হেরা যদি এনারা যদি মানে কাছের বই রেখে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাই আমি অল্প পরিমাণে মানে 1/2 কেজি অল্প পরিমাণে থয়ে দিছি, 1/2 কেজি একটা দিছি না আমি। তো দেওয়ার লগে লগে দেখুন কিরম দলা দলা বান্ধে গেছে। দলা দলা বান্ধার কারণ হচ্ছে রিফান্ডার দেওয়ার লেগে দলা দলা বান্ধে গেছে। সুন্দর করে লাড়াতে এটা মানে দলাটা কমে যাবো গা। তো যতক্ষণ পর্যন্ত আমরা মানে সুজির কালারটা ব্রাউন ব্রাউন নাই অতক্ষণ পর্যন্ত আমরা মানে সুজিটা মানে ভাজতে থাকবাম। সুন্দর করে মানে লাড়াইতে থাম এক যাই মানে থয়ে দিতাম না, থয়ে দিলে কিন্তু তলটা ফুইটা যাবো। মনোযোগ সহকারে ধৈর্য সহকারে লাড়াইবাম, হ্যাঁ মানে লাড়াইতেই থাকবাম। এটা মানে যুদ্ধ শুরু করে দেব আর কি সুজির লগে। আজকে আমি এরকম একটা যুদ্ধ শুরু করবাম সুজির লগে। সুজি কইবা আমার এমনি তাফের পেতে দিয়ে লাড়াইতেছে গেলে, কিন্তু লাড়াইতেছে যে গেলে তারা তো আর এমনি এমনি খাওয়ান যেত না। এদিকে প্রসেস পদ্ধতি বানায় হেরে লাড্ডু বানায় খাওয়ান লাগবে, মানে তারা কাঁচা তো আর খাওয়ান যেত না। তো আমি কিছু পরিমাণে নিমক দিয়ে দিছি, সৎ পরিমাণ। এনারা মানে যারা যেরকম সুজি লইন তারা মানে পরিমাণ মতো দিবেন আর কি, নিমকটা অল্প কমিয়ে দিবেন, কম দিলে বেশি ভালো। কিলিগা অতিরিক্ত দিলে কিন্তু সুজিটার মধ্যে নিমক দিলে অনলি নিমক লাগে, ভাল লাগে না। তো আমি ফার্স্টেই নিমকটা দিছি, কারণ নিমকটা গলে গেলে সুন্দর করে মানে মিক্স হয়ে গেলে তাই মানে দানা দানা থাকে না নিমকটা। তো আমি ফার্স্টেই নিমক দিয়ে দিছি, অল্প পরিমাণে নিমক দিয়ে আমি এটা সুন্দর করে একদম মানে পালা করে লাড়াইতে মানে একদম পুরো ব্রাউন ব্রাউন কালার আউন লাগবো। তো ব্রাউন কালার আওয়া পর্যন্ত আমি এটা লাড়াইতেই থাকবো। তো গাইজ আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, আপনারা অল্প সাপোর্ট করবেন। যদি ইউটিউবের থেকে দেখুন মানে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকের থেকে দেখলে পেজটা ফলো করবেন। মানে আপনারা সাপোর্টে আমি একবার দয়া করে আমার পেজটার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার ফলো করে দিবেন। আপনারা সাপোর্ট লাগে, আমার সাপোর্টে আমি একবার চাই। গাইস আমার সুজি তো বাজা প্রায় মানে ওয়ে আই পড়তেছে, কারণ ব্রাউন ব্রাউন ওয়ে যেতেছে। তো এটার মধ্যে আমি অ্যাড করলাম নারকেল আর চিনি আর নারকেলটা অ্যাড করলে পরে অল্প লাড়াই চিনিটা যতক্ষণ মতো না গলবো ততক্ষণ মতো আমি লাড়াতে থাকবো। তো মানে ব্রাউন ব্রাউন ওইতে মানে অল্প টাইম লাগে, লাড়ান লাগে সুন্দর করে। আমার সুজি ফুইটা উঠাইতেছে অল্প অল্প গাইছে, আমি মানে এরকম পরিমাণে লাড়াইতেছি আমি কই অনেকে লিগে হনো জলদি হইতো। তো গাইস আমার সুজিটা সুন্দর করে মানে প্রায় ওয়ে আই পড়তেছে, মানে অল্প তখন ব্রাউন ব্রাউন কালার হইতেছে। তো গাইস কেলা কই থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনারা কমেন্টের ফের আমি কমেন্ট দেখে আমি রিপ্লাই দেব, এনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভালো লাগে, কেলেগা ভালো লাগে যে মানুষে সাপোর্ট করতেছে। আগে এনারা ভিডিওটা দেখুন, আগে একটা দিন না স্কিপ করে দিন না, আগে না ভিডিওটা দেখুন, দেখে যদি ভালো লাগে তো আগে মানে কমেন্ট করবেন। তো গাইছে আমি দিয়ে দিছি নাইটহলটা মানে আমার অল্প মানে বেশি জুনা আসছিল না, বেশি বাতি আসছিল না, এলিগে মানে এরকম সাবা দেখা যাইতেছে। আর যদি জুনা হইতো সুন্দর মানে বাতি হইতো তে মানে একদম সুন্দর দেখা গেল হইলে। তো আস্তে আস্তে দেখা যাইতেছে নাইটহলটা আমার হাজব্যান্ডে মানে কুড়াই দিছে, মানে হ্যাঁ এবারই কুড়াইছে, কি পাতানি কুড়াইছে এলিগে নি কিরম হয়েছে। তাও আমি কি করাম, কিছু কইছি না, দিছে হাজব্যান্ডে বহুত এনেই বহুত। তো গাইজ এটা মানে নারকেলটা দিয়ে নারকেলের শোলে থেকে যতক্ষণ পানিটা না হুগাইব অতক্ষণ আমি এটা লাড়াতে থাকবাম। তারপরে অ্যাড করলাম আমি চিনিটা আমি অ্যাড করছি।
মানে কম পরিমাণে চিনি দিয়েছি, কারণ আমি চিনিটা কমাই খাই। গাইছে আরও চিনিটা একটু কমই আসছিল, আর চিনিটা একটু পরিমাণ মতো একটু বেশি দিলে এই লেগে চিনিটা দিলে মানে বস্তুটা লাসা ধরে, মানে সুজিটার লগে মানে মানে সুজির শোলের লগে মানে টাইট টাইট মানে আড়ালু একটা ভাবাই, তো সেটার লাগে আমরা মানে লাড্ডুটা জয়েন হইতে মানে সুবিধাও আর কি। তো আমি এনে নারকেল আর চিনি দেখাইরা মানে অল্প লাড়াইয়াম। তো নারকেলের পানিটা আমি সুন্দর করে মানে আর কি একটু লাড়াচাড়া করে শুকাই লইছি। এরা মানে শরীরের থেকে নারকেলের পানিটা যত নিয়ে আসে এনে মানে অল্প পরিমাণে লাড়াইলেও বেশি পরিমাণে লাড়া লাগতো না, বেশি লাড়াইলে আবার ভাজা বেশি হয়ে যাবে, ঝোল লইতো না। তো অতটুক লাড়াইবেন যতটুক নাকি অল্প মানে শরীরের থেকে নারকেলের শরীর থেকে পানিটা শুকায় আর কি। তো আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা অ্যাড করার লগে লগে চিনিটা লগে তো আবার গলা শুরু করতো না, অল্প টাইম লাগবো। আমার চিনিটা গলার লগে লগে আমি নামায় লইছি। আমি গাইস একটা ভুল করবেন না হেরা কোনো সময়, মানে সুজিটা অন্য পাত্রের মধ্যে ডালবেন না, কারণ কে লিগে সুজিটা যত যেবেলা বানাইবেন সুজিটা গরম থাকবো, তো গরম অবস্থাত বানাইলে মানে বস্তুটা সুন্দর করে জইনলো। আর অন্য পাত্র ডাইলা লইন তো একসাথে মানে ঠান্ডা হয়ে যাব। আর একটা কথা গাইস, ঠান্ডা হওয়ার লগে লগে যদি লড়াত যদি ঠান্ডা হয়ে যায় তাহলে লগে লগে আবার গরম করে লইতে পারবেন, অল্প অল্প পরিমাণে গরম করে লইলে তে ফেস নাই। এটা গরম করে লন যা, আমিও এনতে বানাইতে বানাইতে অল্প মানে দেরি হয়ে গেছি, 2-3 জনে ভাড়া লাগে তেগে একসাথে হয়ে যায়। তে আমি মানে গরম করে পরবর্তীতে আমি গরম করে রয়েছি, আবার 2বার গরম করছি এই সুজিটা আবার, কারণ ঠান্ডা হইতেছে। যখন গাইছে আমার হাত মাত লাল হইতেছে, 2টা বানিয়ে আলছি। দেখুন সুন্দর সুন্দর মানে কিংবা সুন্দর জৈন লই আলতেছে, মানে শক্তিটা আর কি, মানে জৈনটা কোনো মানে সাফাটা শক্তিটা জান লাগবো, খুব শক্তি কাটায় জান লাগবো। তো আমার তোতা লাগতেছে বেশি, মানে তোতা আছে না নামায় হেরে লগে আমি মানে 8টা 2 লগেই আমি বয়ে ফিরছি বানানিত। 1 মিনিটও মানে 1 মিনিটও আমি জিরাইবার দিছি না। তো এ লিগে আমি লগে মানে বানানো শুরু করে দিচ্ছি। দেরি করলে বা থয়ে দিলে যেন গাছ এনারা এই বললে কোনো সময় করুন না যেন আমি থয়ে দিই পরে বানাই জুরা না গাইছে, এটা জুরাইলে না এটা জুরা ছেড়ে দিব, মানে চিনিটা যে গুললে মানে যে একটা সুন্দর একটা মানে আঠালো বা বুঝছে আঠালোটা ছেড়ে দিব। তো আমি আমার শাশুড়ি আমার করতেছি মা জলদি আয়েন, তে 2জনে বানালে একসাথে হয়ে যাব। এলে করতেছে কম এত পরিমাণে গরম কেমনে বানাই, আমাকে এমনি ওই গরম থাকলেই বানানো লাগবো, গরম থাকতে থাকতে বানানো লাগবো। আর আমি করতেছি গরম থাকতে থাকতে বানানো লাগবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে এটা মানে জোন লইতো না। তো গাইস দেখতে দেখতে আবার লাড্ডু বানানো শেষ, দেখুন কতটুকু লোভনীয় হয়েছে দেখতে, মানে বিরাট ভালো লাগতেছে দেখে, এমনি খাইবার মনে করতেছে। আমি তো একটা বানাইতে একটা খাইয়ে ফেলছি, কারণ অল্প বানায় থয়ে দেওয়ার লাগে, ঠান্ডা হইলে তো বেশি ভালো লাগে। তো দেখুন গাইস অত সুন্দর ভাল লাগতেছে দেখে। তো গাইস আমার লাগে একটু দোয়া করবেন, আর আমার একটু সাপোর্ট করবেন। এনারা সাপোর্টে আমার মানে একবারে যায়, এনারা সাপোর্ট না করলে আমার মনটা উৎসাহিত হইতো না। এনারা যদি সাপোর্ট করুন, সাপোর্ট করলে আমার ভালো লাগবো। তো গাইস আমার চ্যানেলটা বা জানতে দেখতে আসুন আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আশা করি এনারা বুঝতে পারছেন, এনারা সাপোর্ট করবেন। তো গাইস ধরুন কতটুকু লোভনীয় হয়েছে, আপনারা একবার ট্রাই করবেন। আর এরকম একটা স্বাদিষ্ট একটা লাড্ডু, মানে যে একবার খাইবো হ্যাঁ বারে বারে বানাইবো, বিরাট মজাদার একটা মানে রেসিপি এটা। তো আমি তো সবিরে খাওয়ানির পরে সবই একদম মানে খুব ভালো হইতেছে, খুব বহুত মজা হয়েছে। তো গাইস আজকের ভিডিওটা এন থেকেই, আপনারা সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।